না, আই থিংক স্যার আমাদের সব ডিসকাস করা মোটামুটি হয়েছে। ওকে স্যার, তাহলে ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমি তাহলে শুরু করতেছি। আচ্ছা গাইজ, আমি তো আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। লেট মি নো যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ওকে, সো দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা ইয়েস যাচ্ছে। স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা তো ফার্স্টে দেখলাম আমাদের ল্যাবটার ইন্ট্রোডাকশন অ্যান্ড আরো কিছু জিনিসপত্র দেখলাম, মার্কস ডিস্ট্রিবিউশন দেখলাম। এখন এখানে এই ল্যাবটার উপর বেস করে দেয়ার আর ফিউ ইন্টারেস্টিং থিং, যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস সেমিস্টারগুলোয় হয়ে আসছে। প্রথম যেটা, যে আমরা জেনারেলি আমাদের অ্যাক্রস দিস কোর্স সিসি 471 যেই কতগুলো সেকশন হয়, সব সেকশন থেকে ল্যাবের বেস্ট প্রজেক্টগুলো পিক করি। মেবি কিছু সেকশন থেকে একটা বা দুইটা যেটা মনে হয় যে আমাদের কাছে আর কি ভালো প্রজেক্ট, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রজেক্ট, ওইগুলো পিক করার পরে দেন আমরা একটা সিরিমনি বা ইভেন্টের মতো একটা অ্যারেঞ্জ করি। সো এখানে ডিফারেন্ট টেক প্রফেশনালসরা থাকে, আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টিসরা থাকে, অ্যান্ড লটস অফ পিপল আর ইনভাইটেড ইন দিস মানে ইভেন্ট। তো এরপরে কি হয়, ওইখানে এই সব প্রজেক্টের এক একটা করে প্রেজেন্টেশন দিতে হয়, অ্যান্ড আপনাদের এই প্রজেক্টগুলোকে ওনারা জাজ করে। হ্যাঁ, জাজ করার পরে ইউ উইল গেট সাম মার্কস, অ্যান্ড এই মার্কের উপর বেস করে আপনাদের সার্টিফিকেশন দেওয়া হয়, অ্যান্ড দেন আপনাদের কিছু রিওয়ার্ড দেওয়া হয়। সো এই ধরনের একটা ইভেন্ট আছে আমাদের হচ্ছে 471-এ। হ্যাঁ, সো এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে যে আমাদের বিগত যেই ইভেন্টগুলো হয়েছে, হুম, এর মধ্যে একটা ইভেন্টের আইডিয়া অনেক চমৎকার ছিল, অ্যান্ড ওদের আইডিয়াটা ওইখানে যারা প্রেজেন্ট ছিল, হ্যাঁ, ওনারা পছন্দ করছে, অ্যান্ড লিটারেলি এরপরে ওরা একটা সিড রেইজ করতে পারছে টু বিল্ড দেয়ার ওন স্টার্ট আপ। তো এখান থেকে ওরা আহ, ভালো একটা চান্স আছে যে আপনাদের এক্সপোজ করার টু দ্য ইন্ডাস্ট্রি। দেন লাস্ট যে আমাদের ইয়াটা হইলো আর কি, ইভেন্টটা হইলো, ওইখান থেকে আমাদের মাল্টিপল স্টুডেন্টরা বেসিক্যালি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করছে। সোফার এরা হচ্ছে কেউ কেউ ইন্টার্ন করতেছে, কেউ কেউ অ্যাজ আ অ্যাসোসিয়েট তারা জয়েন করতে পারতেছে। সো দিস প্রজেক্ট ইজ নট অনলি ফর ইয়োর কোর্স, ইটস বাট অলসো ফর ইয়োর ফিউচার অ্যাজ ওয়েল। সো আমাদের এখানে আই হোপ অনেকেই আছে যারা ইন্ডাস্ট্রিতে জয়েন করব, রিগার্ডলেস অফ মানে ডোমেইন। আমরা কেউ ডেটা সায়েন্টিস্ট জয়েন করতে পারি, আমরা সফটওয়্যার জয়েন করতে পারি, দেয়ার আর প্লেন্টি অফ রোলস, তাই না? সো এই প্রজেক্টটা আপনারা যদি ঠিকভাবে করেন, প্রথমত হচ্ছে দ্যার ইজ আ হাই চান্স যে আপনারা এই ধরনের কিছু অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার উইনারও হইতে হবে না, ইটস মানে আপনি ওই ইভেন্টটা অ্যাটেন্ড করলে ইউ উইল গেট আ লট অফ এক্সপোজার, যাতে করে আপনি শর্ট লিস্টেড হওয়ার চান্সেসটা মানে উইল বি ইনক্রিজড। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডলি, আমাদের জেনারেলি হয় কি যে আমাদের ইউনিভার্সিটি শেষ হয়ে যায়, বাট আমরা আমাদের সিভিতে দেওয়ার মতো ওরকম কোনো মানে ভ্যালুয়েবল প্রজেক্ট পাই না যেটা আমরা সিভিতে দিতে পারি। ঠিক আছে? তো এইখানে যে প্রজেক্টটা করবেন, এইটা শুড বি দ্যাট স্ট্যান্ডার্ড যে আপনারা সিভিতে এটা অ্যাড করতে পারতেছেন। হ্যাঁ, তো আপনারা যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, ইন দ্যাট কেস আপনাদের এই প্রজেক্টের উপর ডিপেন্ড করেও তারা ইভালুয়েট করবে যে আসলে এই ক্যান্ডিডেটটাকে আমরা ডাকবো কি ডাকবো না। অ্যান্ড আমরা মোটামুটি যারা এই ল্যাবটা নেই, উই অলসো হ্যাভ সাম সর্ট অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। সো আপনাদের লেটস সে কোনো রেফারেল যদি লাগে বা কোনো জায়গায় যদি আপনারা রেফারেন্সের জন্য দরকার হয়, ইন দ্যাট কেস ইউ গাইজ অলসো ক্যান রিচ আউট টু আস। হ্যাঁ, ইন দ্যাট কেস আমাদেরও তো আপনাদের কোথাও একটা রেফার করার জন্য উই হ্যাভ টু ইভালুয়েট ইউ অ্যাজ ওয়েল। সো আপনি যদি আপনার পার্টিসিপেশনটা আমাদের দেখাইতে পারেন, দেন ইট উইল মেক আওয়ার লাইফ ইজিয়ার, যে আমি আপনাকে কোথায় রেফার করতে পারি বা কোথায় হচ্ছে আপনাকে আমি সাজেস্ট করতে পারি যে এখানে অ্যাপ্লাই করেন বা এখানে জয়েন করেন। সো there are plenty of things are happening মানে এই বেসড অন দিস ল্যাব। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট
অ্যান্ড আমরা ডে ওয়ান থেকেই বলতেছি প্রজেক্ট নিয়ে কথা বলতেছি বিকজ ইটস ট্রুলি ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এর জন্য আমাদের প্রজেক্টটা সবাইকে খুবই সেন্সিটিভ ভাবে অ্যান্ড সিনসিয়ারলি ভাবে করতে হবে। হ্যাঁ, ওকে, অলরাইট। সো এই কথাবার্তার পরে লেটস স্টার্ট সাম ডিসকাশন। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি প্রথমে একটু শোনার ট্রাই করি যে কেউ একজন একটু বলেন তো যে হাউ এ সফটওয়্যার বিল্ড, মানে আমরা যে বড় বড় সফটওয়্যারগুলো বানাচ্ছি বা ইউজ করতেছি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা গুগল ইউজ করি বা ফেসবুক ইউজ করি, রাইট? সো এই ফেসবুকটা অ্যাকচুয়ালি কিভাবে বিল্ড হইছে? এটা কি একদিনে সবকিছু বিল্ড হইছে, নাকি ডে বাই ডে বিল্ড হইছে, বা প্রসিডিউরটা কি? হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর টু বিল্ড আ সফটওয়্যার? স্যার ফার্স্টে স্যার ফিচার গুলা মেবি হচ্ছে সিলেক্ট করা হয় যে কোন কোন রাইট, ফিচার, তারপরে কোন স্ট্যাকে কাজ করবে, রিকোয়ারমেন্টস কি কি হতে পারে, রাইট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আর হচ্ছে কি কি হতে পারে, দেন হচ্ছে একটা ডকে মেবি ওরা হচ্ছে একটা স্টোর করে রাখে বা একটা ডকুমেন্টেশন করে রাখে যে আমরা এভাবে এভাবে কাজ করব, টিম ম্যানেজমেন্ট, হুম, টিমে কে কোন ফিচারের কাজ করবে, মানে আমার ধারণা এইটুকুই স্যার। অলরাইট, ভেরি গুড, ভেরি গুড। আপনি সবই মোটামুটি ঠিক বলেছেন। সো ফার্স্টে আপনার কথাটাকে যদি একটু নোট ডাউন করি, ফার্স্ট হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তাই না? সো আমরা ফার্স্ট হচ্ছে প্রথমে কি হবে, প্রথমে একটা ধরেন আমাদের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট ওয়ান। এখন ক্লায়েন্ট ওয়ানের একটা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম আছে, বা ও হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু কিছু ধরেন গ্রোসারিস বিক্রি করতেছে, ঠিক আছে? এখন ও দেখতেছে যে না, ওর বিজনেসটা এক্সপ্যান্ড করতে হবে, সো ও চাচ্ছে অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য। সো এই ক্লায়েন্ট ওয়ান কোনো একটা সফটওয়্যার ফার্মের কাছে যাবে, ঠিক আছে? সফটওয়্যার কোম্পানি, সো কোনো একটা সফটওয়্যার কোম্পানির কাছে গেল। এই সফটওয়্যার কোম্পানির মধ্যে লেটস সে কিছু এক্সকিউজ মি, সো এখানে কিছু হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার্স আছে, ঠিক আছে? সো ও হচ্ছে এই প্রোডাক্ট ম্যানেজার কাছে যে বলবে যে আমি একটা এরকম এরকম আমার গ্রোসারির জন্য একটা ওয়েবসাইট বানাইতে চাই। এখন এইটার জন্য আমার কস্ট কি হবে, অ্যান্ড এইটার জন্য আমরা কিভাবে মানে আগাবো, বা প্রজেক্ট মানে আমরা কিভাবে এই প্রোডাক্টটা বানাইতে পারি। সো তখন কি করবে, এখানে যে পিএম আছে, যেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ক্লায়েন্ট, ঠিক আছে? এরা দুইজন মিলে উইল সেট আ মিটিং। সো এখানে আপনার আরো লোক থাকতে পারে, পিএম এর সাথে ক্লায়েন্টরা থাকতে পারে, দেন এখানে থাকতে পারে সলিউশন আর্কিটেক্ট থাকতে পারে, অ্যান্ড সিটিও থাকতে পারে। অনেকগুলো মানুষ মিলে একটা মিটিং কন্ডাক্ট করবে, এবং এই কন্ডাক্টের মেইন যে দুইজন পার্সন, এরা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট। সো এই মিটিং এর কি বিষয়বস্তু কি? এই মিটিং এর বিষয়বস্তু হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনবো যে সে কি বানাইতে চায়। সো হোয়াট client wants to build. ওকে, সো ক্লায়েন্ট কি বানাইতে চায় এইটা হচ্ছে আমরা শুনবো। এখন এই যে ওর কাছ থেকে শুনলাম, যে এই মিটিংটা আমরা করলাম, এই মিটিংটার উপর বেস করে উইল গো থ্রু আ ফেজ হুইচ ইজ কল্ড রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? সো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে আমরা ফার্স্টের ক্লায়েন্টের কাছ থেকে শুনি যে ও কি বানাইতে চাচ্ছে, অ্যান্ড দেন আমরা যখন এইটার আহ, একটা ডকুমেন্টেশন বানাইলাম, এটাকে বলা হয় হচ্ছে এসআরএস ডকুমেন্টেশন, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টেশন। এইটা যখন আমাদের বানানো শেষ, তখন আমরা প্রোডাক্টটা কিভাবে বানাবো এটা হচ্ছে ডিজাইন করি, অ্যান্ড দেন ডিজাইন করার পরে আমরা হচ্ছে লেটসে এটাকে ইমপ্লিমেন্ট করি, দেন ইমপ্লিমেন্ট করার পরে আমাদের এখানে টেস্ট করা হয়, দেন টেস্ট করার পরে আমাদের এইটাকে ডেপ্লয় করা হয়, অ্যান্ড ডেপ্লয় করার পরে আমাদের এখানে লাস্ট হচ্ছে এটাকে মেইনটেইন করা হয়। হ্যাঁ, মেইনটেইন করা হয়। সো এইগুলো হচ্ছে দিজ আর দ্য ফেজেস টু বিল্ড আ সফটওয়্যার।
অ্যান্ড এই ফেজগুলোকে জেনারেলি বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের সফটওয়্যার বিল্ড করার ফেজ। এবার এখন প্রত্যেকটা ফেজের মধ্যে আমরা বেসিক্যালি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা নিয়ে আজকে একটু দেখবো। হ্যাঁ, সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে আসলে জিনিসটা কি হয় এইটা যদি আমরা একটু ডিসক্রাইব করতে যাই, সো আমার একটা হচ্ছে লেটস সে আমার একটা কাস্টমার আসছে অ্যান্ড ও এসে বলতেছে যে ও একটা ডিজিটাল সিগনেচারের একটা অ্যাপ বানাইতে চায়। হ্যাঁ, সো ডিজিটাল সিগনেচারের কাজ কি? কাজ হচ্ছে আমরা যে সিগনেচার গুলো করি ডিফারেন্ট ফাইলে, লেটস সে কোথাও একটা অ্যাপয়েন্টমেন্ট হইলো, অ্যাপয়েন্ট হওয়ার যে সাইন গুলো করা, এগুলো ডিজিটালি যাতে করা যায়। সো এটা করার জন্য আমাদের একটা ক্লায়েন্ট আসছে, এন্ড ক্লায়েন্ট আসার পর আমাদের যে মিটিংটা হচ্ছে, ওই মিটিং এ আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট দ্য সিস্টেম উইল ডু। তার মানে হোয়াট দ্য সিস্টেম উইল ডু মানে কি? হোয়াট দ্য সিস্টেম উইল ডু মানে এই ডিজিটাল সিগনেচার সিস্টেমটা কি করতে পারবে, এই কোশ্চেনটা পিএম করলো। করার পরে আমাদের যে ক্লায়েন্ট আছে, সো ক্লায়েন্ট বলবে যে ও অ্যাকচুয়ালি কি কি চায় এই সিস্টেমের কাছ থেকে। ঠিক আছে, সো লেটস সে ও বলল হচ্ছে ওর ইউজাররা লগ ইন করতে পারবে, মানে ও একটা অথেন্টিকেশন সিস্টেম চায়। সো লিখলাম অথেন্টিকেশন চায়। তারপরে ও চায় হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে পারবে। তারপরে হচ্ছে ডকুমেন্ট সাইন করতে পারবে, অ্যান্ড দেন প্লেন্টি অফ থিংস, যেটা হচ্ছে ওর রিকোয়ারমেন্ট, যে এগুলো চাই। ঠিক আছে, দেন ও চাইতে পারে, আরেকটা চাইতে পারে ওর হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল থাকবে যাতে করে ও বিজনেসটা দেখতে পারে। সো দিজ আর অল দ্য থিংস, এরকম প্লেন্টি অফ থিংস থাকে যেগুলো হচ্ছে ও চায় যে সিস্টেম এই কাজটা পারফর্ম করুক। ঠিক আছে, অ্যান্ড বিসাইড দিস আরো কিছু জিনিস চাইতে পারে। ফর এক্সাম্পল ও চাইতে পারে যে আমি যে সফটওয়্যারটা বানাইতে যাচ্ছি এটা হচ্ছে আমার ওয়েবেও চলবে, প্লাস আমাদের হচ্ছে লেটস সে ফোনেও চলবে, তার মানে ক্রস প্ল্যাটফর্ম একটা অ্যাপ বানাইতে চায়। তারপরেও চাইতে পারে যে এই যে অ্যাপটা বানাইতে চাচ্ছি আমরা, এইটা যেন ফাস্টার হয়। যেমন আমরা যখন একটা লেটস সে দারাজে গেলাম, দারাজে যাওয়ার পরে যখন একটা কোনো কিছু সার্চ দিলাম, এখন ওই সার্চটা রেজাল্ট আসতে আসতে যদি আমার 4-5 মিনিট ডিলে হয় বা 2 মিনিটও ডিলে হয়, তাহলে ওইটা আমাদের জন্য ভালো একটা এক্সপিরিয়েন্স না। সো ও কি চাবে? ও যাতে চাবে যে ওর সিস্টেমটা ফাস্টার সিস্টেম। তারপরে ও চাইতে পারে ওর সিস্টেমটা যেন সিকিউর হয়, যাতে করে কেউ ডিডোস অ্যাটাক না দিতে পারে, যাতে করে কেউ কোনো সিকিউরিটি রিলেটেড কোনো ভালনারেবিলিটি খুঁজে না পাইতে পারে। সো সিকিউর হয়। দেন এরকম ধরনের ও আরো কিছু রিকোয়ারমেন্ট চাইতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি যে দেয়ার আর ফিউ ডিফারেন্সেস বিটুইন দিস টু। ঠিক আছে, একটা হচ্ছে হোয়াট দ্য সিস্টেম উইল ডু। হ্যাঁ, আরেকটার যদি আমি অ্যান্সার দিতে চাই তাহলে হচ্ছে হাউ দ্য সিস্টেম উইল পারফর্ম। ঠিক আছে, সো দেখি যেই কাজগুলো আমার সিস্টেম করতে পারবে, এগুলো তো একটা রিকোয়ারমেন্ট, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে এই কাজগুলো যাতে আমার সিস্টেম করতে পারে। ঠিক আছে, সো এই কাজগুলোকে আমরা বলবো ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আর যেই কাজগুলা আমাদের বেসিক্যালি সিস্টেমের পারফরমেন্স মেজার করে, যে আমাদের সিস্টেমটা কি ফাস্ট হবে, কোন কোন প্ল্যাটফর্মে চলবে, সো পারফরমেন্স রিলেটেড থিং, এগুলোকে বলা হচ্ছে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো এই দুইটাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ফাইন। সো তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা দুইটা ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট।
এখন তাহলে আমরা যে প্রজেক্টটা করব, এই প্রজেক্টটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট অফ অল প্রজেক্টে আমরা কি করতে চাই, আমাদের প্রজেক্টের ক্লায়েন্ট কারা? আমরা নিজেরাই, তাই না? সো আমরা এই প্রজেক্টে কি করতে চাই এইটার একটা লিস্ট ডাউন করতে হবে, ঠিক আছে? সো এই লিস্ট ডাউনটা কিভাবে করতে হবে? এই লিস্ট ডাউনটা আমরা ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টের লিস্ট ডাউনটা করব। সো আপনাদের প্রজেক্টের জন্য বেসিক্যালি নন ফাংশনাল রিকোয়ারমেন্টের লিস্ট ডাউন করার দরকার নাই। আমরা জেনারেলি যেহেতু ফাংশনালিটি নিয়েই কাজ করব, ফাংশনালিটির উপর বেস করেই আপনার যেহেতু ইভালুয়েটেড হবেন, সো এর জন্য আপনাদের শুধু ফাংশনাল রিকোয়ারমেন্টগুলোর একটা চার্ট বানাইতে হবে, আর ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো একটা ডকুমেন্টেশন বানাইতে হবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা যদি একটু ফাংশনাল রিকোয়ারমেন্টের উপরে একটু ডিপ ডাইভ করি, যে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে কি কি থাকতে পারে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমাদের যে ফাংশনাল রিকোয়ারমেন্টটা আছে এটার মধ্যে আমাদের একটা একটা রিকোয়ারমেন্টকে আমরা একটু ব্রেকডাউন করব। আচ্ছা, সো পুরো জিনিসটা আচ্ছা, সো আমাদের কাছে যে ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট এরকম একটা কোনো কাজ বলছে যে ইউজার ক্যান বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? ধরেন এইটা আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে ধরেন আপনার হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, HMS, ঠিক আছে? সো এখানে ইউজার ক্যান বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো এইটা একটা খুবই ব্রডার অ্যাসপেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে ক্লায়েন্ট কি বলল। এবারে এইটাকে যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তাহলে আমার কি মাথায় রাখতে হবে? আমার মাথায় রাখতে হবে দেয়ার শুড বি আ সার্চ ইঞ্জিন, ঠিক আছে? সো সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি হবে? সার্চ ইঞ্জিনের মধ্যে ও হচ্ছে নেম দিয়ে সার্চ করতে পারবে। দেন ধরেন ডাক্তারের নেম দিয়ে সার্চ করলো, ডাক্তারের স্পেশালাইজেশন দিয়ে সার্চ করলো, ঠিক আছে? তারপর আবার কি হইতে পারে, যে সার্চ ইঞ্জিন থাকলো, তারপর সে কি করতে পারে, সর্টিং এর জন্য একটা আমাদের ফিল্টার থাকতে পারে, ঠিক আছে? সর্টিং না লিখে আমরা হচ্ছে ফিল্টার্স লিখি। সো দেখেন এই জিনিসগুলো হচ্ছে এগুলো সবই ফাংশনালিটি। এখন একটা একটা হচ্ছে যদি পেশেন্ট কোনো ডাক্তারকে বুক করতে পারে, সেক্ষেত্রে সে প্রিভিয়াসলি কতগুলো অ্যাপয়েন্টমেন্ট নিছে ওইগুলোও তো আমার দেখতে হবে, তাই না? কারণ একটা পেশেন্টের প্রিভিয়াসলি হেলথ রেকর্ড আমার চেক করা লাগবে, বা সে কি কি মেডিকেয়ারের মধ্যে ছিল এইটার উপর চেক করে তো আমি হচ্ছে ওকে নতুন মেডিকেয়ার দেব। সো এখানে পেশেন্ট 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 শুড হ্যাভ আ মেডিকেল স্টোরি হিস্টোরি, ঠিক আছে? সো পেশেন্টের একটা মেডিকেল হিস্ট্রিও থাকতে হবে। এখন এই দুইটাকে যদি আমরা একটু আবার ডিভাইড করতে চাই, যে আমরা বেসিক্যালি ফাংশনাল যে রিকোয়ারমেন্ট এটাকে যদি ডিভাইড করতে চাই, দেখা যাবে যে এইটা হচ্ছে দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের প্রসেস প্রসেস কি জিনিস? প্রসেস হচ্ছে এই যে আমরা কি করব অ্যাকচুয়ালি, যে আমরা মনে করেন যে সার্চ ইঞ্জিন বানাবো, যেখানে যেখানে হচ্ছে নেম স্পেশালাইজেশন এইটা ওয়াইজ হচ্ছে সার্চ করা যাবে, অ্যান্ড দেন আমরা ফিল্টার্স তৈরি করবো, এগুলো হচ্ছে প্রসেস। অ্যান্ড এই যে আমরা মেডিকেল হিস্ট্রিটা রাখতেছি, এইটাকে আমরা বলতে পারি ইনফরমেশন। সো এটা হচ্ছে আমরা ডিফারেন্ট সেগমেন্টে ডিভাইড করতে পারি, যে ইনফরমেশন রিলেটেড কি কি ফিচার হইতে পারে, যে আমাদের পেশেন্টের মেডিকেল হিস্ট্রি রাখতে হবে, দেন আমাদের সব ডক্টরসদের হচ্ছে ওয়ার্কিং আওয়ার,
ওয়ার্কিং আওয়ার্স একটা রেকর্ড রাখতে হবে। সো এইগুলো হচ্ছে ইনফরমেটিক যেই ফিচারগুলো এইগুলা, আর এইগুলো প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়াল যেই অ্যালগোরিদমিক ব্যাপার বা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন ব্যাপার, সো লজিক্যাল ব্যাপার, এগুলো হচ্ছে প্রসেস রিলেটেড রিকোয়ারমেন্ট। সো these are the two types of functional requirement, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত কি বুঝছেন? ফাংশনাল রিকোয়ারমেন্টের ব্রেকডাউন কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, কেন এত ব্রেকডাউন করে আমরা পড়তেছি? কারণ আপনারা যে নেক্সট উইকে যেই রিকোয়ারমেন্টের জন্য যে ডকুমেন্টটা আমাদের কাছে জমা দিবেন, ইউ হ্যাভ টু মানে ব্রেক ডাউন ইউর ফিচার লাইক দিস, ঠিক আছে? সো এর জন্য এটা আমাদের দেখতে হবে। অ্যাগেইন এটা বাদে আমাদের যখন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ছিল, সো নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে আমরা হচ্ছে জেনারেলি 4টা ভাগে ভাগ করতে পারি। সো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সো এটাকে জেনারেলি 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপারেশনাল, একটা হচ্ছে আপনার পারফরম্যান্স, আর একটা হচ্ছে আপনার সিকিউরিটি, আর একটা হচ্ছে আপনার সো ধরেন কালচারাল অ্যান্ড পলিটিক্যাল। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট পার্ট। একটু করে আসি। অপারেশনাল জিনিসটা কি? অপারেশনাল জিনিসটা হচ্ছে যে আমাদের ওই যে ডিফারেন্ট ডিভাইস সাপোর্ট করে কিনা, যে ধরেন মোবাইল, দেন হচ্ছে আপনার ওয়েব, দেন হচ্ছে ডেস্কটপ। এইগুলোতে ধরেন ডেস্কটপে তো আর হয় না, এটা হচ্ছে প্ল্যাটফর্ম হয়েছে উইন্ডোজ, অ্যান্ড দেন ডিফারেন্ট প্ল্যাটফর্ম সাপোর্ট করে। পারফরমেন্স কিরকম? আমাদের আমাদের রিকোয়েস্ট, আমরা যখন কোনো একটা ডেটাবেস থেকে নিয়ে আসি, তখন কি একটা রিকোয়েস্ট রেসপন্স হয় না? সো ওই রিকোয়েস্ট রেসপন্সটা কত ফাস্টার, আমাদের কুয়েরিগুলো কত ইফিশিয়েন্ট, সো এইগুলো হচ্ছে আমাদের পারফরমেন্সের মেজারমেন্ট। সিকিউরিটি, আমরা অনেক সময় সিকিউরিটির জন্য JWT টোকেন ইউজ করি, আমরা সিকিউরিটির জন্য অলওয়েজ কুকির মধ্যে একটা টোকেন রেখে দেই। সো এই জিনিসগুলো আমাদের হেল্প করে টু বিল্ড আ সিকিউর অ্যাপ্লিকেশন। অ্যান্ড কালচারাল পলিটিক্যালের মধ্যে হইতে পারে, এইটা আপনার হইতে পারে যে আপনার যে ডেটাবেসটা থাকবে, ঠিক আছে, বা ডেটা যেখানে স্টোর করতেছেন, এটা তো একটা ক্লাউডে হোস্ট করা থাকবে, ওটা রিজিয়ন কি হবে, ঠিক আছে? এই রিজিয়নটা লেটসে আপনি বাংলাদেশে রাখতে পারেন, যে যদি আপনার কাস্টমার বাংলাদেশে বেশি থাকে, ঠিক আছে, অথবা আপনি মালয়েশিয়াতে রাখতে পারেন। সো এই ধরনের ডিসিশনগুলো, এইগুলোকে বলা যায় কালচারাল পলিটিক্যাল ডিসিশন বা কালচারাল পলিটিক্যাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো বুঝতে পারছেন? আপনাদের প্রজেক্টের জন্য জাস্ট ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোর একটা ব্রেকডাউন দেখাইলে হবে। ফর নাও দ্যাট ইজ আই থিঙ্ক এনাফ। ওকে, সো আমি যদি একটু এখানে আসি, এইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে রিকোয়ারমেন্টের জন্য একটা ডকুমেন্টেশন তৈরি করে নেক্সট ক্লাসে দিতে হবে। কিভাবে দিতে হবে? একটা ধরেন আপনার ফাংশনাল রিকোয়ারমেন্ট, 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে নিউ ভেহিকেল ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যান্ড এইটা হচ্ছে একটা ব্রডার অ্যাসপেক্ট, অ্যান্ড এর আন্ডারে কি কি ফিচার্স আছে, যেমন ম্যানেজার্স, the system will allow managers to view the current new vehicle inventory, and একদম ব্রেকডাউন গুলো এগুলো থাকবে 1 নাম্বার পয়েন্টের আন্ডারে। সিমিলারলি 2 নাম্বার পয়েন্টে আছে হচ্ছে ভেহিকেল সেলস ম্যানেজমেন্ট। সো এই সেলস ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এই যে প্রিপেয়ার সেলস কন্ট্রাক্ট অ্যান্ড রেকর্ড কাস্টমার পেমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমরা ব্রেকডাউন করে ফেলবো, ঠিক আছে? তো এই উপরেরটা হচ্ছে একটা ফিচার, অ্যান্ড নিচেরগুলো হচ্ছে ফিচারের ব্রেকডাউন। হ্যাঁ, সো এইভাবে করে আমাদের ফিচারগুলো ডেভেলপ করতে হবে।
সো এটার একটা আমরা আপনাদের ইয়া শেয়ার করে দেবো, টেমপ্লেট শেয়ার করে দেবো। ওই টেমপ্লেটটা আপনাদের আহ, ইয়া করে ফিল আপ করে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে গুগল ফর্মে হয়তো সাবমিট করা লাগবে। সো সোফার কি বোঝা গেছে? বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমি যে এক্সকেলিড্রতে লিখতেছিলাম এটা কি দেখা গেছিল? ইয়েস স্যার। ওকে, অলরাইট। আচ্ছা, সো এইটা হচ্ছে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টের ব্যাপার স্যাপার। এখন আমরা যে প্রজেক্টটা তৈরি করি, ঠিক আছে, দেখেন আমাদের কাছে এতগুলা হচ্ছে, এখানে তো আমি জাস্ট একটা বা দুইটা কিছু রিকোয়ারমেন্ট লিখলাম। এখন এই যে আমার HMS যেটা বললাম, হসপিটাল ম্যানেজমেন্ট, বা আমরা যদি এইটা দেখি যে আমাদের ডিজিটাল সিগনেচার, এগুলোর মধ্যে দেখছেন কতগুলো আমাদের রিকোয়ারমেন্ট। এখানে দেয়ার আর প্লেন্টি অফ রিকোয়ারমেন্টস, এন্ড রিকোয়ারমেন্ট যত বেশি প্রজেক্ট তত বড়, প্রজেক্ট যত বড় প্রজেক্টের হচ্ছে লংজিভিটি তত বেশি, বা প্রজেক্টের টাইম তত বেশি। আর টাইম বেশি হইলে তো অ্যাকচুয়ালি সফটওয়্যার ফার্ম যাদের ওনাদের আর কি লাভ। হ্যাঁ, সো বড় প্রজেক্টে অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকে, অনেক বেশি রিকোয়ারমেন্ট থাকে। সো এই রিকোয়ারমেন্ট গুলোকে তোমার ট্র্যাক করা লাগবে, যে কোথাও একটা লিখে রাখতে হবে, যাতে করে আমরা আহ, কোন দিন কোন ফিচারে কাজ হচ্ছে এইটার একটা এস্টিমেশন দিতে পারি। ক্লায়েন্ট যদি হঠাৎ করে এসে জিজ্ঞেস করে যে তুমি লাস্ট 5 দিন কি করছো, এখন 5 দিনে আপনি কি করছেন, এইটা যাতে আপনি একটা ট্রেস দিতে পারেন, ওকে ওকে যাতে দেখাইতে পারেন যে এই কাজগুলো করছি। ক্লায়েন্টের যদি কোনো কিছু ফিডব্যাক দেওয়ার মনে হয়, ও লেখার জন্য ওকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে, যে তুমি হয়তোবা তোমার লগ ইন পেজটার ডিজাইন আমার ভালো লাগে নাই, এটা চেঞ্জ করো। তুমি লগ ইনের মধ্যে গুগলের এসএসও করছিলা, এখন হচ্ছে তোমার মাইক্রোসফটের এসএসও করতে হবে। ঠিক আছে, সো এই ধরনের জিনিসগুলা ম্যানেজমেন্ট করার জন্য বা পুরো এন্টায়ার প্রজেক্টটাকে ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে কিছু টুল ইউজ করি। ঠিক আছে, এই টুলগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। সো এর মধ্যে একটা টুল হচ্ছে অ্যাটলাসিয়ান কোম্পানির, হচ্ছে জিরা। সো আমরা যদি এখানে অ্যাটলাসিয়ান জিরা লিখে সার্চ দিই, তাহলে হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম একটা প্ল্যাটফর্ম চলে আসবে। ঠিক আছে, সো এখানে আসার পর আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে, আমাদের সাইন আপ করতে হবে। সো ফর নাও আমি সাইন আপ করে ফেললাম। একটু দেখি, ওরা মনে হয় সাইন আপে প্রবলেম হয়েছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং থিং। দেখেন, আপনাদের ডেমনস্ট্রেট করতে এসে যাদের সফটওয়্যার ইউজ করব তাদের সফটওয়্যারই হচ্ছে ঠিকভাবে কাজ করতেছে না। সেটা হয় রিয়েল লাইফে। এই ধরনের, এই যে দেখছেন কত সময় পরে হচ্ছে আমাদের ইয়াটা আসলো। অলরাইট, সো আমরা বেসিক্যালি আমাদের সাইন আপ শেষ হয়ে গেছে, প্রসিডিউরটা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আপনি যে কোনো একটা টিমের নাম দিতে পারেন। ধরেন আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড 471।
সো দেওয়ার পরে আমি হচ্ছে আমাদের সাইট ক্রিয়েট করে নিলাম। সো এখান থেকে আমার কাছে একটা মেইল আসছে। ওকে, সো মেইলটা থেকে আমি ওপেন করার পরে এরকম ধরনের একটা পোর্টাল পাবো। ওকে, সো এখানে কিছু কোয়েশ্চেন্স করছে যে কি কি কাজের জন্য, এগুলো সব নেক্সট দিয়ে দিই। এখান থেকে বেসিক্যালি আমার টেমপ্লেট সেট করতে হবে যে আমরা কোন ধরনের টেমপ্লেট সেট করব। সো বেসিক্যালি আমরা কানবান সিলেক্ট করব, আর এর জন্য আমরা কানবান প্রজেক্ট সিলেক্ট করছি। ওকে, সো কানবান সিলেক্ট করার পরে এখানে আমাদের প্রজেক্টের নাম দেব, লেটস সে ডিজিটাল সিগনেচার। সো আমি ফ্যামিলিয়ার দিয়ে দিই। ওকে, আচ্ছা, সো কানবান টেমপ্লেট যদি আমরা চুজ করি, দেন আমরা এখানে বোর্ডে যাওয়ার পরে এই ধরনের একটা ভিউ দেখতে পাবো, ঠিক আছে? সো এই ধরনের একটা ভিউ দেখার পরে ডিসমিস কুইক স্টার্ট দিয়ে দিই। এখানে একটা ভিউ দেওয়ার পরে দেখেন এখানে 3টা কলাম আছে, ঠিক আছে? তো 3টা কলামের সাথে আমরা ফার্স্টে আরেকটা কলাম যোগ করব, এটা হচ্ছে স্টোরি। সো এই করে ফেললাম। এখন দেখেন স্টোরি কলামটাকে ড্র্যাগ করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে কিছু ফিচার্স আছে, যেমন এই প্রজেক্টটার মধ্যে তো আমি একাই থাকবো না, বা আপনারা একা থাকবেন না আপনাদের প্রজেক্টে। সো আপনি কি করবেন, এখান থেকে মেম্বার অ্যাড করা যায়, অ্যাড পিপলে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ইমেইল দিয়ে মেম্বার অ্যাড করে ফেলতে পারবেন। সো দেন এখান থেকে আমরা ডার্ক মোড করব, যারা যারা ডার্ক মোড করতে চাই। ওকে, ওকে, সো আমাদের কাছে এখন বোর্ডটা রেডি হয়ে গেছে। বোর্ডটা রেডি হওয়ার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের কাছে বেশ কিছু কলামস আছে, হ্যাঁ? সেই কলামসে এখানে আমরা ফার্স্টে এক একটা স্টোরির কলামে একটা স্টোরি তৈরি করব। সো একটা স্টোরি কিরকম হইতে পারে, এনি আইডিয়া? স্যার রিকোয়ারমেন্টস গুলো। হ্যাঁ, রিকোয়ারমেন্টস গুলো হইতে পারে, ঠিক আছে? যে ধরেন আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইউজার ডকুমেন্ট আপলোড করতে পারবে, তাই না? সো ইউজার will be able to upload document, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউজার উইল বি এবল টু আপলোড ডকুমেন্ট। এখন এই যে স্টোরির যে কলামটাতে, এই কলামটাতে কারা কারা অ্যাড করতে পারবে? এই স্টোরির কলামটাতে আপনার প্রোডাক্ট যে ম্যানেজার, রিয়েল লাইফের কথা বলতেছি, যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন, আপনার প্রোডাক্ট যে ম্যানেজার বা টিম লিড, ওনারা এখানে অ্যাড করবে। তারপর হচ্ছে আপনাদের যে প্রজেক্টের যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট এসে এখানে ওনার কোনো ফিচার অ্যাড করার যদি লাগে, এগুলো অ্যাড করবে, ঠিক আছে? এইগুলা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার আর আপনার যে ক্লায়েন্ট, এরা হচ্ছে এখানে মানে অ্যাড করবে। সামটাইমস টিম লিড হচ্ছে এখানে কোনো নতুন টাস্ক অ্যাড করতে পারে, ঠিক আছে? এখন আমরা যে এই কাজটা করব, এই কাজটা করার পরে দেখেন এই কার্ডে যদি আমরা ক্লিক করি, এখানে একটা এক্সপ্যান্ডেড ভিউ আসবে, হ্যাঁ? এখানে আপনি আপনি হচ্ছে ডিসক্রিপশন লিখতে পারেন। যেমন এখানে যদি আমি একটা ডিসক্রিপশন লিখতে চাই,
allowed document type. সো কোন কোন ডকুমেন্টের ফাইল আপলোড করতে পারবে? এক নাম্বার ধরলাম হচ্ছে ধরেন পিডিএফ, তারপরে হচ্ছে ডক ফাইল আপলোড করতে পারবে, ডকএক্স ফাইল আপলোড করতে পারবে। সো এইগুলো হচ্ছে আমাদের এই যে রিলেটেড টাস্ক বা এই যে ফিচারটা, এইটার হচ্ছে কিছু ডেসক্রিপশন। তো এখানে দিলাম। এই সাইডে যে আমাদের কি করতে হবে, অ্যাসাইন, কে কাজটা করবে। সো এখানে আপনাদের প্রজেক্টে যে কাজ করবে এখানে দিবেন। আমি যেহেতু এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যতগুলো মেম্বার আপনার প্রজেক্টে থাকবে। তারপরে এখানে একটা ডিউ ডেট আছে, এই কাজটা কবে শুরু করবেন এইটার একটা টাইম দিয়ে দিতে হবে, বা কবে শেষ করবেন। ধরেন এইটা আপনি হচ্ছে 11 তারিখ পর্যন্ত আপনার ডেডলাইন, শেষ করবেন। স্টার্ট কবে করতেছেন? স্টার্ট কোনো ডেভেলপার যখন কাজ শুরু করবে তখন হচ্ছে ও এখানে স্টার্ট ডেটটা বসায় নেবে, ঠিক আছে? সো সো এইটা হচ্ছে মোটামুটি এইটা একটা স্টোরি। এই স্টোরির হচ্ছে কি কি কাজ করা লাগবে এটার একটা টিকিট। এগুলাকে আমরা বলি এক একটা করে টিকিট, ঠিক আছে? সো এবার হইলো এই যে এই টিকিটটা ক্রিয়েট করলাম। এরপরে এখন এই টিকিটের উপরে কি কি কাজ হবে এইটা হচ্ছে আমরা টু ডুতে লিখব। যেমন এই যে কোনো একটা ইউজারকে যদি ফাইল আপলোড করতে হয় তাহলে তাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল একটা এপিআই বিল্ড করতে হবে, বিল্ড অ্যান এপিআই ফর আপলোড ডকুমেন্ট, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট একটা এপিআই বিল্ড করতে হবে। এপিআই বিল্ড করার পরে কি করতে হবে? আমাদের একটা কম্পোনেন্ট বানাইতে হবে। তাহলে ডিজাইন অ্যান্ড implement a component, a document uploader component, ঠিক আছে? 3 নম্বরে আমাদের কি করতে হবে? আমরা যে এপিআইটা ডেভেলপ করলাম এটা কি ফ্রন্ট এন্ডে আমাদের অ্যাডপ্ট করতে হবে। তাইলে অ্যাডপ্ট আপলোড এপিআই উইথ আমাদের ফ্রন্ট এন্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টাস্ক, যেই টাস্কটা আমাদের কোনো না কোনো ডেভেলপার করবে বা কোনো না কোনো টিম মেম্বার যারা অ্যাকচুয়াল কোডিং করে বা যারা অ্যাকচুয়ালি আমরা কাজ করব এরা করবে। সো এখন দেখেন বিল্ড অ্যান এপিআই, ধরেন একজন আপনি কাজ করেন ফ্রন্ট এন্ডে, আপনার আরেক কলিগ কাজ করে ব্যাক এন্ডে। সো এই যে এপিআই যে কাজটা করবে এটা ব্যাক এন্ডে যে কাজ করে ও করবে। এখন আপনার প্রজেক্টে কি হবে? আপনার প্রজেক্টে ফুল ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড পুরো ওয়ার্ক ফ্লোটাই আপনার করতে হবে, আপনার যে ফিচার থাকবে স্পেসিফিক ফিচারের, ঠিক আছে? সো এখানে কি করবেন? অ্যাগেন কার্ডের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনাকে অ্যাসাইন করবেন এই কার্ডটাতে, ঠিক আছে? এখানে অ্যাসাইন টু মি করবেন। এন্ড দেন এখানে যদি আপনার কোনো ডেসক্রিপশন লাগে, লেটস সে ডেসক্রিপশন লিখতে পারেন স্কিমা কেমন হবে। সো স্কিমার মধ্যে বেসিক্যালি ধরেন আপনার কি লাগবে? ডকুমেন্ট আইডি থাকা লাগবে, দেন ডকুমেন্ট লিংক থাকা লাগবে, দেন হচ্ছে আপনাদের আরো ধরেন আরো প্লেন্টি অফ থিংস এখানে স্কিমার মধ্যে থাকবে। এটা সেভ করে দিলাম। এখন এইটা করার পরে এইটা ধরেন আপনার ডিউ ডেডলাইন দিয়ে দিছে, বা এইটাকে তো আপনার 11 তারিখের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? সো শেষ করার জন্য আপনি ধরেন এটা 9 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেললেন। এখন এই কাজটা কার সাথে রিলেটেড এটা কিভাবে করব? এই যে লিংক উইথ ওয়ার্ক আইটেম, তাহলে এখানে কি সিলেক্ট করতে পারি? এটা হচ্ছে রিলেটস টু, এখানে চাপ দিলে এই যে কান 1 চলে আসছে, যেটা আমরা ওই ফার্স্টের কলামে করে আসছি। সো এখান দিয়ে এভাবে সেভ করে দিতে পারি। এখানে সেভ করে দিলাম, ঠিক আছে? এখন ধরেন একদিনে আপনার মাল্টিপল টাস্ক আছে, এর মধ্যে আপনি প্রায়োরিটি দিতে চান যে কোনটা বেশি কোনটা কম, এটাও হচ্ছে আপনি করতে পারবেন। এটা করার জন্য আপনার এখানে যে কনফিগারে যাইতে হবে, কনফিগারে যে প্রায়োরিটি জিনিসটা আছে এইটাকে অ্যাড করে দিয়ে সেভ চেঞ্জেস যদি দেন, তাহলে আমরা যখন আবার বোর্ডে ব্যাক করব, এই যে আমাদের প্রায়োরিটি মিডিয়াম সেট করা, এখানে আমরা চাইলে হাই প্রায়োরিটি দিতে পারি। এই কাজগুলো করা যায়। এরপরে ধরেন সিমিলার কাজগুলো আমরা এখানেও করব। এন্ড এইটা একটু দেখাই। এখানেও আমরা ধরেন ডিটেলস দিলাম, ডিটেলসে দিলাম হচ্ছে এপিআই এর যে এন্ড পয়েন্টটা এটা লেখা থাকলো, হ্যাঁ। এবং এইখানে আমরা যেটা করব এই লিঙ্ক টু ওয়ার্কে দিয়ে এইটা হচ্ছে
এটা ব্লক বাই দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে আপলোড ডকুমেন্ট সিলেক্ট করে দিব। ঠিক আছে, এই দুইটা সিলেক্ট করে দিলাম। এইটার মানে কি হইলো তাহলে, এই যে টাস্কটা, এই যে আমার এপিআইটা যে ইন্টিগ্রেট করার ফ্রন্ট এন্ডের সাথে, এইটা কি এপিআইটা বিল্ড না হলে করা পসিবল না, তাই না? সো এপিআই এর সাথে যে আমাদের এই কানেকশনটা, এইটা আমি এখান থেকে ইজিলি ট্র্যাক করতে পারবো এখন, যে এইটা, আচ্ছা এটা সেভ হয় নাই। So, এই যে লিংক করলে আমরা এখানে বসে ট্র্যাক করতে পারবো যে এটা কই আছে। দেখেন এই যে বিল্ড এপিআই হচ্ছে টু ডু এর মধ্যে আছে। সো এখন ধরেন আপনি টু ডু এই কাজটা, সো 9 তারিখে আপনি এই কাজটা শুরু করলেন, তার মানে 9 তারিখে আপনি ইন প্রগ্রেসে টেনে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি 9 তারিখে কাজটা 10 তারিখে ধরেন আপনার শেষ হয়ে গেল, সো আপনি হচ্ছে ডানে টেনে দিলেন। এরপরে আপনি যখন এই কাজটা আবার করতে যাবেন, তখন আপনি যদি ওপেন করেন তখন দেখেন যে এপিআই বানানো শেষ, আপনার কোনো ব্লকার নাই, আপনি এখন এই কাজটা ধরতে পারবেন। সো এইটা হচ্ছে, দিস ইজ হাউ আ ডেভেলপার বেসিক্যালি ম্যানেজ হিজ ডেইলি টাস্ক। ঠিক আছে, আমরা যারা যারা ইন্ডাস্ট্রিতে এরপরে যাব, আমাদের খুবই কম সময় হচ্ছে কোড করা লাগে। যে ধরেন আমরা ডেইলি 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ারের মধ্যে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমরা কোড করি, হ্যাঁ? বাট বাকি টাইমগুলা উই হ্যাভ টু ডু আ লট অফ মিটিংস, উই হ্যাভ টু অ্যাটেন্ড আ লট অফ মিটিংস। তারপর আমাদের প্রজেক্টের ম্যানেজমেন্ট করা, দেন আমাদের অন্যান্যদের কমিউনিকেট করা। সো এই ফেজগুলোতে আমাদের বেশি 4-5 ঘন্টা বা 6 ঘন্টা চলে যায়, ঠিক আছে? সো এইটা ভেরি ইম্পর্টেন্ট, শুধু আপনার একার জন্য না, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি কি কাজ করছেন, এই জিনিসগুলোর জন্য আপনার এই ট্র্যাক রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা জিরাতে একটা বোর্ড কিভাবে ক্রিয়েট করব, অ্যান্ড অবশ্যই আপনারা কানবানের টেমপ্লেটটা সিলেক্ট করবেন। অ্যাগেন কানবানের সিলেক্টেড টেমপ্লেট কিভাবে পাবেন, এখানে প্লাস দিলে এই যে কানবান সিলেক্ট করলে এরপর ইউজ টেমপ্লেট দিলেই আপনাদের টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, সো সোফার কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের তাহলে নেক্সট ক্লাসের এজেন্ডা কি? নেক্সট ক্লাসে শুরু হওয়ার আগে আপনাদের প্রথমে গ্রুপ ফর্ম করতে হবে। গ্রুপের পরে যেই প্রজেক্টটা করবেন, ওই প্রজেক্টের একটা এসআরএস ডকুমেন্টেশন আপনাদের আমাদের সাথে শেয়ার করতে হবে। সো আমরা বেসিক্যালি একটা গুগল ফর্ম দেব হয়তো, বা ওখানে সাবমিশনটা নিব। অ্যান্ড আপনাদের এই যে আপনার প্রজেক্টের জন্য একটা বোর্ড, এই বোর্ডটা তৈরি করে নেক্সট ক্লাসে আমাদের দেখাইতে হবে। সো আপনারা নেক্সট ক্লাসে আসার পরে আমরা দেখবো যে আপনাদের বোর্ড কি তৈরি করা হয়েছে নাকি হয়নি। সো আপনাদের যখনই বোর্ডটা শেষ হয়ে যাবে তৈরি করা, আমাদের সাথে এখানে অ্যাড মেম্বার দিয়ে আমাদের ইমেইলটা, আমার আর স্যার ইর্তিজা স্যার ইমেইলটা এখানে দিয়ে আমাদের অ্যাড করে দিবেন। সো আমরা প্রত্যেকটা গ্রুপকে ভিজিট করে আসবো। স্যার নেক্সট ল্যাবটা কি অনলাইনে হবে? হ্যাঁ, সোফার ইয়েস, আমি যতদূর জানি অনলাইনে হবে। আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার এই বোর্ডে যে যতগুলা বলেন, এটার মধ্যে কি অল দা ফিচার্স থাকতে হবে নাকি জাস্ট প্রথম একটা একটা করে ফিচার্স দিব? না না, অল ফিচার্স, অল ফিচার্স। All এখন features, দেখেন আপনার তো 4টা ফিচার, তাই না? সো আপনার জন্য 4টা কার্ড হবে, আবার আপনার গ্রুপমেটের 4টা ফিচার, ওনার জন্য 4টা কার্ড। সো 16 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস আমি বলবো যে আপনারা যারা প্রজেক্টে কাজ করবেন, ডে 1 থেকে গিটহাব ইউজ করা শুরু করেন। হ্যাঁ, কারণ গিটহাব অ্যাকচুয়ালি এমন একটা জায়গা যেটা ছাড়া আপনি আপনার কোড অন্য মানুষকে দেখাইতে পারবেন না। সো আপনার প্রত্যেকটা মডিউল যেটা বলতেছি আমরা, বা প্রত্যেকটা আমরা স্প্রিন্ট যেটাকে বলতেছি, ওইখানে আমরা যে আপনাদের প্রজেক্টটা দেখব, আপনাদের ইন্ডিভিজুয়াল ফিচারগুলো আমরা দেখব না, আপনাদের এন্টায়ার প্রজেক্টটা কিভাবে কাজ করে এইটা আমরা একভাবে দেখব। সো কি হয়, আপনারা যদি নিজেদের পিসিতে আলাদা আলাদাভাবে করেন, আপনাদের ধরেন কালকে আমাদের ডেমনস্ট্রেট করতে হবে, এক রাতের মধ্যে দেখবেন যে আপনাদের অনেক কনফ্লিক্ট হয়েছে যখন গিটে পুশ করতে যাবেন, দেন দেখবেন আপনাদের প্রজেক্ট চলতেছে না। হ্যাঁ, সো ডে 1 থেকেই আপনারা পুল পুশ করার একটা প্র্যাকটিস তৈরি করে ফেলেন। ট্রাস্ট মি, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ভার্সন ম্যানেজমেন্ট ছাড়া আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে পারবেন। ঠিক আছে, সো ভার্সন কন্ট্রোলের জন্য আমরা ডিফারেন্ট ধরনের মানে প্ল্যাটফর্মস আছে। গিটহাবটার অনেক কমিউনিটি বেশি, গিট ল্যাব, গিটহাব এগুলো মানুষজন বেশি ইউজ করে। ঠিক আছে, সো ডে 1 থেকেই আমরা যা যা করব আমাদের সবকিছু গিটহাবের মধ্যে থাকবে, গিটহাবের সবকিছু ট্র্যাক থাকবে। অ্যান্ড আমরা যখন প্রজেক্টটা শোকেসে আসব, বা আমাদের যখন স্প্রিন্ট 1 আমরা দেখব, আমরা
কম্বাইন প্রজেক্টটা দেখবো, ইন্ডিভিজুয়াল প্রজেক্টটা দেখবো না, অ্যাজ এ হোল প্রজেক্টটা দেখবো। তারপরে আপনাদের মার্কিং গুলো হবে ইন্ডিভিজুয়ালি। অলরাইট, এই পর্যন্ত আমি যা যা বলছি এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? স্যার নেক্সট ক্লাসের এজেন্ডাটা ওই পার্টটা একটু হ্যাঁ, আরেকবার বললে ভালো হয়। ওকে ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমাদের দুইটা টাস্ক, মানে নেক্সট ক্লাসে আসার আগে প্রথম টাস্ক হচ্ছে যে আমরা সিস্টেম রিকোয়ারমেন্টের যে ডকুমেন্টেশনটা বানাবো, হ্যাঁ, ওই ডকুমেন্টেশনটা আপনাদের সাবমিট করতে হবে। সো এখন দেখেন, আপনার তো একদম ক্রিস্টাল ক্লিয়ার ডকুমেন্টেশন এখন হবে না, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, তাই না? সো একটা ড্রাফট আইডিয়া যে আপনার সিস্টেমে কি কি করতে পারে বা কি কি থাকতে পারে, আপনার কি কি ফিচার হইতে পারে, সো সবার ফিচারগুলা একটা লিস্ট করে ডকুমেন্টেশন আমাদের সাথে শেয়ার করবেন, যেটা গুগল ফর্মে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে? সেকেন্ড যেটা, আপনি যে ফিচারগুলো ওইখানে ইনলিস্ট করছেন ওইগুলা নিয়ে একটা এই বোর্ড বানাইতে হবে, জিরা বোর্ড যেটাকে আমরা বলি। ঠিক আছে? সো এই জিরা বোর্ডের মধ্যে আমাদের জাস্ট এখানে অ্যাড পিপল দিয়ে আমাদের দুইজনের ইমেইলটা অ্যাড করে দিবেন। সো এই দুইটা হচ্ছে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের টাস্ক। স্যার, আমি কি আপনার কোশ্চেনে অ্যান্সার করতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো অ্যাগেইন আমাদের মানে এখানে আমরা এমন কোনো রকেট সায়েন্স করতে পারতেছি না যেটা অন্য পিপল করতে পারে না। ইউ গাইস হ্যাভ ডু আ ভেরি গুড জব। আপনারা মোটামুটি ফোর্থ ইয়ারে আছেন। দেয়ার আর লট অফ পিপল যাদের সিএস ডিগ্রি নাই, কোনো ধরনের বুট ক্যাম্প করে অ্যান্ড করার পরে সফটওয়্যার ডেভেলপমেন্টে আসে, বাট ইউ হ্যাভ, মানে ট্রাস্ট মি, ইউ হ্যাভ এ লট অফ বেসিক্স। সো এই এই 471 একটা প্রজেক্ট করা বা ইন্ডাস্ট্রি লেভেলের একটা প্রোটোটাইপ বানানো, ইটস নট আ বিগ জব। ঠিক আছে? সো আপনারা আপনার যত এনথুসিয়াজম থাকবে আপনি অতই এই ল্যাবে ভালো করতে পারবেন। ঠিক আছে? সো আপনারা ডে ওয়ান থেকে একটু চিন্তা করেন প্রজেক্ট সেন্ট্রিক, অ্যান্ড আই সাজেস্ট যে এমন প্রজেক্ট বানান যাতে করে আপনি সিভিতে এটা অ্যাড করতে পারেন। সিভিতে অ্যাড করার মতো অ্যাটলিস্ট একটা প্রজেক্ট যাতে আপনার পোর্টফোলিওতে থাকে। দ্যাটস ইট। ওকে, সো আমরা এখন অ্যাটেন্ডেন্সটা একটু নেই। ইর্তিজা স্যার, আর কি আপনি কিছু অ্যাড করবেন? স্যার ওরা একটু মানে গ্রুপ ফরমেশনটা আমরা কি একটু করে দিব ওদের? হ্যাঁ, গ্রুপ নাকি- ফরমেশনটা আমরা ক্লাস শেষ করে তারপরে র্যান্ডমলি অ্যাসাইন করে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন, আমরা র্যান্ডমলি অ্যাসাইন করে দিতেছি। আপনাদের মানে গ্রুপরা মানে মেম্বাররা মেইলও এখানে দেওয়া আছে, সো একটু মেইল নিয়ে কমিউনিকেট করে